নেইমার ফ্যানদের জানাই অভিনন্দন। অভিনন্দন জানাই ব্রাজিল ফ্যানদের। তার পাশাপাশি একজন জার্মান ফ্যান হিসাবে আমি কিছু কথা বলতে চাই। গতকাল রাতে যে স্কোয়াড ঘোষণা করছে কার্লো আনচেলত্তি, সেই স্কোয়াড ঘোষণার সময় আমিও রাত জেগে একজন জার্মান ফ্যান হিসাবে তবুও দেখেছি, ভালো লাগছে। তো তার পাশাপাশি আজকে সারাদিনে যে অনলাইনে কিছু পোস্ট দেখলাম, কিছু আবেগী ব্রাজিল সাপোর্টারদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। তোর যে চয়েস, এই চয়েস কার্লো আনচেলত্তির সাথে মিলে নাই। না মেলার কারণ কি? তুই আবেগে পড়ে কিছু প্লেয়ারকে অ্যাড করে নাই কেন? ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে অ্যাড করে নাই। আরে ভাই, কার্লো আনচেলত্তি তোর থেকে ভালো বোঝে, তোর মতন আবেগে পড়ে স্কোয়াড সাজায় নাই। বুঝতে পারছিস? সে 2026 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে একটা পটেনশিয়াল স্কোয়াড বানাইছে। তুই কি করতেছিস ওই জায়গায়? তোর আবেগ দেখাচ্ছিস। কি আবেগ দেখাচ্ছিস? এই প্লেয়ারকে নেয় নাই, ওরে নেয় নাই। আরে ভাই, হয়তো ওই পজিশনে ওর থেকে ভালো কোনো প্লেয়ার আছে, সে সেই হিসাবে স্কোয়াড সাজাইছে। কিন্তু তুই তার থেকে মনে হচ্ছে বালছিরা বসির মিস্ত্রি বেশি হয়েছিস। বুঝতে পারছিস? এই পুনটামি বাদ দে। যে স্কোয়াড বানাইছে সেই স্কোয়াড নিয়ে খেলা দেখার জন্য তৈরি হয়। সেই স্কোয়াডকে জানা শুভকামনা, এবং যে স্কোয়াড বানাইছে এই স্কোয়াডকে সম্মতি দে। বুঝতে পারছিস? আর তোর এই আবেগী কথাবার্তা বাদ দে। এই কথাগুলো প্রত্যেকটা ব্রাজিল সাপোর্টারদের জন্য না, সাময়িক কিছু ব্রাজিল সাপোর্টারদের জন্য যারা আবেগে পড়ে কথাগুলো বলছে।